ন্যারেশন পার্ট 6। এই পার্ট 6 এ আমাদের থাকবে হলো অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। অপটেটিভ আর এক্সক্লেমেটরি সেন্টেন্স। ইতিপূর্বে আমাদের তিনটা সেন্টেন্স করা হয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্স যেখানে সাবজেক্ট দিয়ে শুরু হয়েছিল, সাবজেক্ট ভার্বের শেষে ফুল স্টপ ছিল। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি ছিল? সাবজেক্ট আগে অক্সিলারি ভার্ব আর শেষে জিজ্ঞাসা চিহ্ন। ইম্পারেটিভ সেন্টেন্সে ছিল কি? মূল ভার্ব দিয়ে শুরু, শেষে ফুল স্টপ। প্রতিটা সেন্টেন্স আমরা চিনতে পারছি। কিন্তু আজকে আমাদের অপটেটিভ সেন্টেন্সে প্রথমে আমরা আসি। দেখো প্রথমে বলছে মে দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? মের পরে সাবজেক্ট, আর তারপরে ভার্ব থাকবে, আর শেষে কি থাকবে? ফুল স্টপ। এটা হলো অপটেটিভ সেন্টেন্স। মে দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? মে শুরু হবে, আর শেষে কি হবে? ফুল স্টপ। এই অপটেটিভ সেন্টেন্স আমরা যখন থাকবে তখন ন্যারেশন করার কি করতে হবে দেখো, খেয়াল করো। তার আগে আমরা প্রশ্ন দুটো খেয়াল করে আসি। দুটো প্রশ্ন আছে আমাদের এখানে। হি সেড টু মি, মে ইউ বি হ্যাপি। তুমি সুখী হও। এই সেন্টেন্স হলো আশা বা প্রার্থনা করা বোঝায়। মাদার সেড টু হিজ সন, হার সন। মাদার সেড টু হার সন, মা তার ছেলেকে বললো মে আল্লাহ হেল্প, আল্লাহ তোমাকে সহযোগিতা করুক। তো এই যে দুটো সেন্টেন্স দ্বারা আমাদের দুইটাই মে দিয়ে শুরু হয়েছে, এবং এরপর এখানে সাবজেক্টিভ এখানে হলো আল্লাহ, আর এরপরে আবার বি একটা ভার্ব, এখানে হেল্প একটা ভার্ব, বাকি যা আছে দিয়ে শেষে হলো কি? ফুল স্টপ। অপটেটিভ সেন্টেন্স দিতে পারিস না সবাই? তো এই অপটেটিভ সেন্টেন্স যখন হবে তখন ন্যারেশন করতে গেলে আমাদের প্রথমে সাবজেক্ট বসাতে হবে। এই সাবজেক্টটা বসাই দিয়ে আমরা, এটা তো সবাই জানি, হি সেড টু এর পরিবর্তে কি বসবে? উইশ অথবা প্রেড। যখন প্রার্থনা করা বোঝাবে, আল্লাহ বা গড থাকবে, তখন আমরা লিখতে পারবো প্রেড। আর বাকি ক্ষেত্রে লিখবো হলো উইশ। যদি এই অংশে যদি আল্লাহ বা গড থাকে তখন লিখবো হলো প্রেড, বাকি ক্ষেত্রে লিখবো হলো উইশ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? উইশড। এবং দেখো অবজেক্ট কি এখানে? বাদ। এর আগে আমরা তিনটা সেন্টেন্সে কিন্তু অবজেক্ট বসাইছিলাম। মি, টোল্ড মি, আস্কড মি বসাইছিলাম না, অর্ডারড মি। কিন্তু এখানে এই দুইটা সেন্টেন্সে অবজেক্ট বাদ যাবে, দুইটা সেন্টেন্স অবজেক্ট আর হবে না। তাহলে উইশড, আর কমার পরিবর্তে কি হবে? দ্যাট। এই দুইটা সেন্টেন্সে কমার পরিবর্তে দ্যাট। এরপরে আগে মে আছে, কিন্তু আমাদের আগে বলছে হলো কি? সাবজেক্ট। সাবজেক্ট ইউ, সেকেন্ড পারসন যাবে, অবজেক্টের কাছে মি, মি সাবজেক্ট আই। এবার মাইট, এই যে মেয়ের পাস্ট টেন্সে মাইট। এরপরে ভার্ব ওয়ান, এই যে বি হ্যাপি, যেটা আছে সেটা বানাই দেবো। বুঝতে পেরেছো? না বুঝলে কথা বলো। পরের কোশ্চেনটা দেখো, মাদার সেটের পরিবর্তে এখানে আল্লাহ আছে, আল্লাহ, তাহলে আমরা লিখতে পারবো কি? প্রেইড। মাদার প্রেইড। তাহলে এখানে হারসান লিখতে পেরেছো? এবার এখানে আমরা কমার পরিবর্তে কি দেবো? দ্যাট। কমার পরিবর্তে দ্যাট। এবার এখানে আমাদের আগে আসবে সাবজেক্ট। সাবজেক্ট কি এখানে? আল্লাহ। আল্লাহ কোন পারসন? থার্ড পারসন কোন জায়গায় যাবে? সাবজেক্ট আছে না অবজেক্টের কাছে? পরিবর্তন হবে না, তাহলে আল্লাহ বসে দেবো আমরা, আল্লাহ। এবার মেয়ের পাস্ট টেন্স কি? মাইট। এবার ভার্ব ওয়ান হেল্প। ইউ কোন পারসন? কার কাছে যাবে? অবজেক্ট হিজ সন। সন হলো কি? ছেলে না? এর পরিবর্তে অবজেক্ট কি হবে? অবজেক্ট হলো হিম। এই অপটেটিভ সেন্টেন্স হয়ে গেছে। এরপর হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স আমাদের শুরু হবে হাউ, হট দিয়ে, তারপরে আমাদের অ্যাডজেক্টিভ বা নাউন থাকতে পারবে একটা, আর সাবজেক্ট ভার্বটা শেষে থাকবে, শেষে এক্সক্লেমেশন চিহ্ন। সাবজেক্ট ভার্ব এক্সক্লেমেটরি সেন্টেন্সে কোথায় থাকে? শেষে। আর সবচেয়ে বড় জিনিস হলো যে চিহ্ন, এক্সক্লেমেশন চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন। বুঝতে পেরেছো? তো এরকম যখন থাকবে তখন আমরা তার ন্যারেশন করতে গেলে কি লিখবো? আগে আমরা প্রশ্নগুলোকে চিনে আসি। দেখো যে এখানে তো সেট টু, এখানে তো সবার একই। এই যে হাউ, বিউটিফুল, অ্যাডজেক্টিভ। সাবজেক্ট হলো দা গার্ল, ভার্ব হলো ইজ, এর চিহ্ন। দেখছো? পরেরটা দেখো তো, হোয়াট, এই যে এক্সাইটিং। তারপরে এই যে সাবজেক্ট হলো কি? ক্রিকেট, ভার্ব হলো ইজ। এই যে, তাহলে আমাদের এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে না? এটা বুঝলাম। এই হলো এই স্ট্রাকচার অনুসারে। এর আর দুটো স্ট্রাকচার আছে, যে হুররা, এলাস বা ফাই, এরকম হওয়ার পরে একটা এক্সক্লেমেশন চিহ্ন হয়। সেই জন্য দেখবো আমরা পরেরটা। দেখো, দা বয় সেড হুররা। এই যে হুররার পরে দেখো এক্সক্লেমেশন চিহ্ন। হুররা মানে কি মজা, এক্সক্লেমেশন চিহ্ন। এলাস, এলাসের পরে এক্সক্লেমেশন চিহ্ন আছে না? এখানে কিন্তু সাবজেক্ট ভার্বের শেষে নেই, এখানে প্রথমে এই চিহ্ন, এই দিকে চিনতে হবে, চিহ্ন দিকে চিনতে হবে আমাদের এক্সক্লেমেশন চিহ্ন। তো এইরকম যখন থাকবে তখন আমরা বুঝবো হলো কি? এক্সক্লেমেটরি সেন্টেন্স। এগুলো এক্সক্লেমেটরি সেন্টেন্স ন্যারেশন করার সময় সাবজেক্ট প্লাস সেড টু এর পরিবর্তে এক্সক্লেমড উইথ জয়, সরো, ওয়ান্ডার যখন একটা, আমরা এখান থেকে কি লিখবো? তাহলে সাবজেক্ট বসে দেবো, সেড টু এর পরিবর্তে এক্সক্লেমড উইথ
এবার জয়, সরো আর ওন্ডার কি বসাবো? এই পাশের এই যে কমার ভিতরে যে অংশ, এই অংশ দ্বারা আনন্দ বোঝাইলে জয়, দুঃখ বোঝাইলে সরো। আর যদি অবাক হয়ে যাওয়া বোঝায় তখন কি লিখবো? ওন্ডার। ওন্ডার, অবাক হইলে। বুঝছো? তো এখন আমরা কি লিখবো? এখানে খেয়াল করো, এখানে বলছে কি হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ। কি সুন্দর একটা মেয়ে, মেয়েটা কতই না সুন্দর, মেয়েটা কতই না সুন্দর, একটা সুন্দর মেয়ে দিয়ে অবাক হয়ে গেছে। তাহলে কি অন্ডার বোঝায় না, এখানে অবাক হয়ে যাওয়া। তাহলে এখানে আমরা তিনটাতে কখন কোনটা হবে? আনন্দ বোঝাইলে জয়, আর দুঃখ বোঝাইলে সরো, আর ওন্ডার যখন অবাক হয়ে যাওয়া বোঝাবে। বুঝছো? আমরা এখানে লিখবো কি ওন্ডার। এবার এই যে অবজেক্ট কি, এই অবজেক্ট কি বাদ। তাহলে এখানে আমাদের এই মি অবজেক্টটা দেবো নাকি? না। কমার পরিবর্তে কি দেবো? দ্যাট। কমার পরিবর্তে দ্যাট। এবার আসবে হলো কি তারপরে সাবজেক্ট। সাবজেক্ট কিন্তু আগে বলছিলাম যে এক্সপ্লেনেশনের সাবজেক্ট শেষে থাকবে। দা গার্ল কোন পারসন? পরিবর্তন হবে না, দা গার্ল বসে যাবে। এই আমি যার থাকলে অজার, মনে আছে তো? অজ। এখানে বলছে ভেরি আর গ্রেট, কখন কোনটা হবে? যখন আমরা বাক্যে ফুল আর পিটি থাকবে, ফুল আর পিটি বা নাউন যখন থাকবে তখন গ্রেট দেবো, আর বাকি সকল ক্ষেত্রে আমরা ভেরি দেবো। সকল ক্ষেত্রে কি দেবো? ভেরি। আমরা ফুল অথবা পিটি, পিটি বা নাউন থাকলে কি লিখবো? গ্রেট। আর বাকি ক্ষেত্রে সব হলো ভেরি। আমাদের ফুল পিটি কিছু আছে নাকি এখানে? তাহলে আমরা লিখবো ভেরি। এরপরে কি লিখবো? তারপরে যে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি ছিল? বিউটিফুল। ফুল স্টপ। আর তো কিছু নেই আমাদের। তাহলে এখানে আমাদের হচ্ছে কি হি এক্সক্লেমড উইথ ওন্ডার দ্যাট দ্য গার্ল ওয়াজ ভেরি বিউটিফুল। দ্য গার্ল ওয়াজ ভেরি বিউটিফুল। পরের প্রশ্ন দেখো, দ্য বয় সেড টু মি হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ। ক্রিকেট খেলা কি একটা উত্তেজনাপূর্ণ খেলা, কি একটা আনন্দদায়ক খেলা ক্রিকেট। তাহলে এখানে আমাদের কি বোঝাতে পারে? কি বোঝাতে পারে? দ্য বয় এক্সক্লেমড উইথ কি লিখবো? এক্সক্লেমড উইথ কি লিখবো? জয়, সরো, আন্ডার কোনটা লিখতে পারি আমরা? ও বা দুঃখ লাগবে তখন হলো সরো। তাহলে এখানে আমরা লিখবো কি? জয়। আর কমার পরিবর্তে দ্যাট। আর এই অবজেক্ট কিন্তু বসবে না। এই আজকে যে দুটো সেন্টেন্স করছি, এই দুটো সেন্টেন্সে একটাও অবজেক্ট বসবে না। তাহলে দ্যাট এর পরে এবার আমাদের আসবে সাবজেক্ট। তো এই যে সাবজেক্ট ভার্ব শেষে থাকবে, যে সাবজেক্ট ক্রিকেট, ক্রিকেট। এরপরে ক্রিকেট, এরপরে আমরা কি লিখবো? ইজ আছে, ইজ থাকলে আমি যা থাকলে ওয়াজ আর। ক্রিকেট ওয়াজ ভেরি এক্সাইটিং, অ্যাডজেক্টিভ। ফুল স্টপ হবে, আর শেষে কি হবে? ফুল স্টপ। বুঝতে পেরেছো? এবার দা বয় সেইড, বালক বলছে হুররা কি মজা, আই হ্যাভ পাসড, আমি পাস করেছি। কি হতে পারে এখানে? দা বয় exclaimed with joy, কমার পরিবর্তে দ্যাট, কমার পরিবর্তে দ্যাট। এরপরে আমরা হুররা আলাপ যে শব্দ থাকে ও বাদ, ওর কোনো কাজ নেই। এবার সাবজেক্ট আই কি কোন জায়গায় যাবে? দা বয়ের কাছে। হি হ্যাভ থাকলে হ্যাড, হি হ্যাড পাস্ট, ফুল স্টপ। দ্য গার্ল সেড অ্যালাস মাই ফাদার ইজ ডেড, কি হবে? সরো না? পিতা মারা গেলে কি দুঃখ লাগবে না আনন্দ? দ্য গার্ল, বানান পড়তে হবে কিন্তু, এক্সক্লেমড উইথ সরো, সরো দ্যাট মাই ফাদার, মাই সাবজেক্ট ফার্স্ট পারসনের কাছে যাবে। মাই মানে আমার, তাহলে কি হবে? হার, হার ফাদার তার পিতা। ইজ থাকলে কি? ওয়াজ ডেড।